পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগের নাশকতায় পড়ল ১৪টি বাস, ফুটল ১৭টি ককটেল। জুলাই বিপ্লব চলাকালে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে তারা অন্তত ১৪টি বাস পুড়িয়ে দিয়েছে, এছাড়াও ১৭টি ককটেল হামলা চালিয়েছে দেশের বিভিন্ন জায়গায়। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও তারা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছে। এ সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এরপর জানাবো আওয়ামী লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০ জন শিশুকে হেলমেট, মাথা ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এরপর পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে সরিয়ে দেয়। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করল অন্তর্বর্তীকালীন সরকার, গেজেট প্রকাশ। অনেক জল্পনা কল্পনার পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেছে সরকার। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। জানাবো সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বিএনপির জুলাই সনদ দেয়া কোনোভাবেই বিএনপির পক্ষ থেকে দিতে চেয়েছিল না, তবে শেষ পর্যন্ত এখন তারেক রহমানকে নিয়ে তারা জুলাই সনদ না দিতে চাওয়া সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে অবস্থায় বিএনপি চরম বিপাকে পড়েছে। তাই তারা সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকে তারা পরবর্তী কি করবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার সতর্কবার্তা। আসন্ন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গণ অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস। তিনি বলেছেন, অভ্যুত্থানে সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। আজ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির সামনে এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর আওয়ামী লীগকে প্রতিহত করার কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নাশকতায় পড়ল ১৪টি বাস, ফুটল ১৭টি ককটেল। জুলাই বিপ্লবে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহত্তর নীলনকশা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশজুড়ে পরিকল্পিত নাশকতা করছে দলটির ক্যাডাররা। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি এবং জনজীবনে অচলাবস্থা সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টাও চালাচ্ছে তারা। ইতিমধ্যে বুধবার পর্যন্ত ৪ দিনে ১৪টি বাসে অগ্নিসংযোগ করেছে। আজও রাজধানীর বিভিন্ন জায়গায় তারা নাশকতা করেছে। এছাড়াও ১১ দিনে ১৫টি স্থানে ১৭টি ককটেল হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, সব সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিশেষভাবে ছিল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়, যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। সব ঘটনা শুধু রাজধানীতেই। গতকাল ৪৪ আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ১১ দিনে রাজধানীসহ সারা দেশে নাশকতা
নাশকতার অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পর্যন্ত ৪৪ জন নিষিদ্ধ সংগঠনের অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা হয়েছে। সহযোগী সংগঠনের শতাধিক ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত ভারত থেকে প্রতিটি ককটেল বিস্ফোরণ করার জন্য তারা ৫,০০০ টাকা করে পেয়ে থাকেন। এজন্য তারা এখনও এই নাশকতা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগের এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের এসব নাশকতা আমরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। কোনোভাবেই তাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তারা না ঘটাতে পারে, আমরা সেজন্য বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। আমরা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছি বলে জানান সরকারের উপদেষ্টারা। ইতিমধ্যেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছু দেখভাল করছেন এবং তিনি চান দেশটাকে সুন্দরভাবে সাজাতে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে যত বাধাই আসুক না কেন, সরকার আজ জুলাই সনদ ঘোষণা করেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছেন। এটি যারা আন্দোলন করেছে তাদের জন্য অনেক বড় ধরনের প্রাপ্তি, কারণ ইতিমধ্যেই বিএনপি সবকিছুতে নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছিল, অর্থাৎ তারা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো কোনোভাবেই মানতে দিচ্ছিল না, কিন্তু বিএনপির সেটিও এখন রোধ করা গেল। আওয়ামী লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। সময় শিশুদের মাথায় হেলমেট ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে। তাদের মধ্যে এক শিশুর হাতে রামদা নিয়েও স্লোগান দিতে দেখা যায়। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ৬টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলকি ইউনিয়নের সুয়দ্দি বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি দেখা গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত ছিল। তবে সকাল ১০টার পর অবরোধকারীদের ধাওয়া দিয়ে উঠিয়ে দিয়েছে পুলিশ। তারপর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান। এদিকে অবরোধ কর্মসূচি ঘিরে যুবলীগ নেতা দেবাশিস নয়নকে তার ফেসবুক লাইভ করতে দেখা যায়। সকাল ৮:৩০টার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায় মহাসড়কটির উপর গাছের গুড়ি ফেলে রেখে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে শতাধিক স্থানীয় নেতাকর্মীদের সশস্ত্র রামদা ঢাল সরকি হাতে মহাসড়কে অবস্থান করছে। এ সময় নারীদের পাশাপাশি অন্তত ১০ জন শিশু হেলমেট মাথায় লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করে তাদের একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার যে কোনো মূল্যে তাদের এই নাশকতা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। দেশজুড়ে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিকাণ্ড সহ যেসব ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, সেগুলোকে প্রতিহত করার জন্য সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং রাজধানীতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, গেজেট প্রকাশ। জাতীয় জুলাই সনদ সংবিধানে সংস্কার বাস্তবায়নের আদেশ ২০২৫ জারি করেছে সরকার। বৃহস্পতিবার ১৩ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে একই দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রথমে বৃহস্পতিবার ১৩ নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে, অর্থাৎ সরকার এখন থেকে হা না ভোটের একটি বিধান রাখবে। সেই বিধান অনুযায়ী দেশের মধ্যে সবকিছু নির্ধারিত হবে, অর্থাৎ যদি জুলাই সনদের ভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে পুরো দেশের সংবিধান সহ সবকিছু সংস্কার করা হবে, সবকিছু পরিবর্তন করা হবে, নতুনভাবে সবকিছু করবে। এজন্য সরকার সে অনুযায়ী ব্যবস্থা